আমাদের সমাজের মানুষ এখন স্বার্থের গোলাম হয়ে গেছে। কিসের গোলাম? স্বার্থের গোলাম। শত লাখো হাজারো মানুষ আছে এরকম স্বার্থের গোলাম। নিজের স্বার্থ যখন আসে তখন নেকের কাজে বাধা দিতেও দেরি করে না। আবার নিজের স্বার্থ যখন আসে তখন বড় থেকে বড় অন্যায় করতেও কি করে না, দ্বিধা করে না, এবং বড় থেকে বড় অন্যায়ের কাজে সমর্থন দিতে সাহায্য করতেও দ্বিধা করে না। বলেন নাউজুবিল্লাহ। আমি আগে পরে হয়তো গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম, শয়তান যেহেতু মানব জাতির সবচেয়ে বড় শত্রু এবং সে সকল মানুষকে সে পথভ্রষ্ট করবে এবং জাহান্নামে নিয়ে যাবে, এই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলাকে এসেছে। এজন্য সে মানব জাতিকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে যেরকম গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, গুনাহের কাজ করার জন্য ভিতর থেকে তাকে উৎসাহিত করে, রগরেশায় ঢুকে, ঠিক তদ্রূপ বান্দা যেন নেকের কাজ করে জান্নাতে যেতে না পারে। শয়তান যেহেতু আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নাম থেকে বের হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে দুনিয়াতে, আল্লাহ পাক বলেছেন ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'না, তুমি রহমত থেকে বিতাড়িত, তোমার উপরে আল্লাহর অভিসম্পাত লানত। এগুলো পায়া যখন জান্নাত থেকে শয়তান বিতাড়িত হয়েছে, শয়তান টার্গেট করেছে, চ্যালেঞ্জ দিয়েছে মানব জাতিকে জান্নাতে যাইতে দিবে না, জাহান্নামে অবশ্যই নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। যাতে জাহান্নামে যায় এজন্য সে মানব জাতিকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে। আবার মানব জাতি যেন জান্নাতের কাজ না করতে পারে, নেকের কাজ না করতে পারে, এজন্য মানুষ যখন নেকের কাজ করে সেই নেকের কাজের সময় শয়তান ওয়াসওয়াসা দেয়। প্রথমে তো এমন ওয়াসওয়াসা দেয় যাতে করে সে নেকের কাজের শুরুই না করতে পারে। দ্বিতীয়ত এরকম ওয়াসওয়াসা দেয় যে নেকের কাজ শুরু করেছে এটা যেন বন্ধ হয়ে যায়, এরকম ওয়াসওয়াসাও দেয়। আবার চলতেছে কিন্তু ওইটা যেন আল্লাহর মর্জি মাফিক না হয়, এরকম কিছু যেন সেখানে ঘটে যায়, সেই রকম ওয়াসওয়াসাও শয়তান দিয়া মানুষকে নেকের কাজ থেকেও বিরত রাখে। বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়ে গত জুমায় বিস্তারিত আলোচনা হয়েছে। যেহেতু শয়তান খারাপে উদ্বুদ্ধ করে, আবার নেকের কাজ থেকে অনুৎসাহিত করে, খারাপ কাজে শয়তান সাহায্য করে মানুষকে ভিতর থেকে আত্মিক শক্তির মাধ্যমে, আবার ভালো কাজ না করার প্রতি শয়তান কি করে? উদ্বুদ্ধ করে, অনুৎসাহিত করে মানুষকে। এজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, মানব জাতি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে চায়। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের চাওয়া হলো সব মানুষ যেন মেহনত কইরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, সব মানুষ যেন আমল কইরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক এটা চান যে আমার বান্দারা করুক, কিন্তু বান্দাকে আল্লাহ আবার স্বাধীনতা দিবেন। আমি যদি শয়তানের ধোঁকায় খারাপ দিকে যাই আল্লাহ বাধা দিবে না। হ্যাঁ, যদি আমার কপাল ভালো হয়, অনেক সময় আমি চাইতেছি, শয়তানও চাইতেছে, কিন্তু আল্লাহ আমার ভালো চান বিদায় আল্লাহ আমাকে চাইলেও খারাপটা করতে দেন না। এটা হচ্ছে স্পেশাল আল্লাহর রহমত। কিন্তু আল্লাহর স্বাভাবিক রীতি হচ্ছে, আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি আল্লাহ ভালো মন্দ দুটোটা রাস্তা দেখায় দিছি। কাজে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলে, খারাপের রাস্তায় চলে, আল্লাহ পাক তাকে বাধা দেন না, কিন্তু আল্লাহর হুকুম হইলে তুমি ফিরে আসো। কেউ যদি ভালো পথে চলতে চায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তার গায়েবী সাহায্য থাকে। তাহলে বান্দা যেন গুনাহ থেকে বাঁচতে পারে, নেকের কাজ করতে পারে, 100% সঠিক পাবে,
এজন্য আল্লাহ তাআলা শয়তানের পাশাপাশি প্রত্যেক মানুষের পিছনে একজন ফেরেশতাও নিযুক্ত করেছেন। এই কথাও গত জুমার আগের জুমায় বলেছিলাম। এই ফেরেশতার পাশাপাশি আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীদের দাওয়াত এবং মিশন ছিল মানুষকে শয়তানের বিরুদ্ধে মিশন নেওয়া। শয়তান ডাকে গুনাহের দিকে, শয়তান ডাকে নেকের কাজ না করার দিকে, কিন্তু নবীরা মানুষকে ডাকতো এক আল্লাহর দাসত্বের দিকে, নেকের কাজের দিকে। আর নবীরা মানুষকে বিরত রাখতো গুনাহের কাজ থেকে, মানুষকে গুনাহের কাজ থেকে বাঁচার জন্য মানুষকে উৎসাহিত করত। নাসিহা ওয়াজ নসিহতের মাধ্যমে নবীরা মানুষকে সাহায্য করত। কার মোকাবেলায় বলেন? শয়তানের মোকাবেলায়। শয়তান চায় জাহান্নামের কাজ করাতে, জান্নাতের কাজ থেকে বিরত রাখতে। আল্লাহ পাক মানব জাতিকে সাহায্য করার জন্য ফেরেশতা নিযুক্ত করছেন। সবার মনে যে ভালোটার চিন্তা আসে না এরকম না, ওই যে ভালোটার চিন্তা যে আসে এটা কার পক্ষ থেকে আসে? ফেরেশতার পক্ষ থেকে আসে। হাদিস শোনাইছিলাম যে প্রত্যেক মানুষের সাথেই করিনুহু মিনাল জিন্নি ও করিনুহু মিনাল মালাইকা, একজন ফেরেশতা সঙ্গী দেওয়া আছে, আর একজন শয়তানও কি তার সঙ্গী দেওয়া আছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, আবার নবীদেরকে পাঠায় মানব জাতিকে সাহায্য করলেন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। ঠিক তদ্রূপ আল্লাহ পাক শুধু নবী না, সমস্ত মুমিনদেরকে হুকুম করেছেন শয়তানের মোকাবেলায় এক মুমিন যেন আরেক মুমিনকে নেক কাজে সাহায্য করে। সুবহানাল্লাহ। শয়তানের বিরুদ্ধে গিয়া নবী এবং ফেরেশতাদের মতো প্রত্যেক মুমিন যেন এক মুমিন আরেক মুমিনকে নেক কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। কেন? যেহেতু শয়তানে খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, নেকের কাজ না করার প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য মুমিনদের কাজ হইল এক মুমিন আরেক মুমিনকে কি তাই না ভাই চলো নামাজে, আর শয়তান টানতেছে নামাজে যাইস না। এজন্য এক মুমিনের আরেক মুমিনের যদি সে পাক্কা মুমিন হয়, ইমানদার হয়, তার দায়িত্ব হলো আরেক মুমিনকে নেকের কাজে কি করা? সাহায্য করা। এটাকে শরীয়তের পরিভাষায় এবং কোরআনের পরিভাষায় বলা হয় তাআবুন। এই তাআবুন শব্দের অর্থই হলো একে অপরকে সাহায্য করা। তাআবুন শব্দের অর্থ কি? একে অপরকে সাহায্য করা। আল্লাহ পাক সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করতেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে সমস্ত মুমিনদেরকে ডাইকা আল্লাহ পাক হুকুম করতেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে নেকের কাজে এবং আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। পরে বলতেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার একজন আরেকজনকে কিন্তু মন্দ কাজে, গুনাহের কাজে এবং আল্লাহ বিদ্বেষের কাজে কিন্তু তোমরা একজন আরেকজনকে কি করো না? সাহায্য করো না। এটা কার হুকুম বলেন? আল্লাহ তাআলার হুকুম। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক হুকুম করতেছেন যে মুমিন, এক মুমিন আরেক মুমিনকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এক মুমিন ভালো কাজে সাহায্য করো, কিন্তু মন্দ কাজে আরেকজনকে কি করো না? সাহায্য সহযোগিতা করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, আল্লাহর সাথে শত্রুতার কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। এরপরে আল্লাহ পাক আবার একটু ধমকি দিয়েছেন। ধমকি দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা সকল মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। নাউযুবিল্লাহ। তা আল্লাহ এই আয়াতের পরে এই শব্দগুলো বুঝাইছেন যে আমি আল্লাহ যেই নির্দেশ দিলাম যে একজন আরেকজনকে সৎ কাজে, নেকের কাজে সাহায্য করো, কিন্তু অন্যায় কাজে একজন আরেকজনকে কি করো না? সাহায্য
করো না, আমি আল্লাহর এই বিধান নামাই না যদি উল্টাটা করো। কোনটা করো? যে অসৎ কাজে এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করলো, এক মুমিন আরেক মুমিনকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করলো, অন্যায় কাজের পরামর্শ দিল। আমাদের দেশে এই ধরনের মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এই আল্লাহর এই আয়াত মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। তুমি যদি উল্টাটা করো, মানুষ হইয়া মুমিন হইয়া তুমি যদি শয়তানের কাজ করো, যেটা শয়তান করে, যে সে খারাপ কাজে সাহায্য করে, ভালো কাজ থেকে মানুষকে অনুৎসাহিত করে, তুমি মানুষ হইয়া যদি ওইটা করো, যাই না রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের এই আয়াতের ধমকি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। কখন বাঁচতে পারবো? যখন আমার মন মানসিকতা এরকম বানাবো যে যত নেকের কাজ আছে সব নেকের কাজে আমি সামর্থ্য থাকলে, যোগ্যতা থাকলে, আমার শক্তি থাকলে আমি সাহায্য করব। আর যত অন্যায় কাজ আছে, নেকের কাজ আছে, আমি তো সাহায্য করবই। অন্যায় কাজ আছে, গুনাহের কাজ আছে, আমি তো সাহায্য করবই না, বরং তো সামর্থ্য থাকলে অন্যায় কাজ থেকে কি দিব? বাধা দিব। আমাদের সমাজের মানুষ এখন স্বার্থের গোলাম হয়ে গেছে। কিসের গোলাম? স্বার্থের গোলাম। শত লাখো হাজারো মানুষ আছে এরকম স্বার্থের গোলাম। নিজের স্বার্থ যখন আসে তখন নেকের কাজে বাধা দিতেও দেরি করে না। আবার নিজের স্বার্থ যখন আসে তখন বড় থেকে বড় অন্যায় করতেও কি করে না? দ্বিধা করে না। এবং বড় থেকে বড় অন্যায়ের কাজে সমর্থন দিতে, সাহায্য করতেও দ্বিধা করে না। বলেন নাউযুবিল্লাহ। আমি আগে পরে হয়তো শুনিয়েছিলাম আপনাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে অন্যায় কাজে শাসকদেরকে সাহায্য করা, জুলুমের কাজে শাসকদেরকে সাহায্য করা, এটার ব্যাপারে আল্লাহ রাসূল ভয়ানক হাদিস বলছেন যে কিয়ামতের আগে একটা জমানা আসবে, যেই জমানার শাসকরা, যেই জমানার মানুষরা, যেই জমানার শাসকরা ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, মিথ্যা বলবে, জুলুম করবে। আর কিছু মানুষ ওই শাসকদের কাছে যায়া ইউসাদ্দিকুহুম আলা কাযিবিহিম, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে। ওয়া ইউঈনুহুম আলা যুলমিহিম, ওই জালেম শাসকদের জুলুমে তাদেরকে সাহায্য করবে। এই হাদিসটা একাধিক সাহাবী থেকে বর্ণিত। প্রসিদ্ধ একজন সাহাবী কাব ইবনে উজরা থেকে বর্ণিত। আমি পুরো হাদিস শোনাবো না, ইশারা দিলাম, যেহেতু আগে পর অনেক শুনিয়েছি আপনাদের। এই হাদিসের বর্ণনাকারী ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদ কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন সময়ে শাসকের জুলুমের শিকার ছিলেন। ওই সময়ের মুসলিম শাসক জালেম, সে জামানার বড় মুহাদ্দিস, বড় আলেম, মুফতি, তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, তার অন্যায়ের পক্ষে সাপোর্ট না দেওয়ার কারণে জেলে বসছিল। কাকে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে। ইমাম আহমদ ইবনে হাম্বল অন্যায়ভাবে জেলে বন্দী শাসকের দ্বারা। ওই জেলের পুলিশ ছিল যে পাহারা দিত, দিলে আল্লাহর কিছু ভয় ছিল। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, আল্লাহ ভীতুর কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওই গুনাহের কাজে, আল্লাহ বিদ্বেষের কাজে একজন আরেকজনকে কি করো না? সাহায্য কইরো না। তাইলে যেই সমস্ত পুলিশরা চাকরির দোহাই দিয়া বহু মায়ের বুককে খালি করছে, ওই সমস্ত জালেম পুলিশদেরকে আমাদের প্রশ্ন, আপনার সরকার যদি বলতো তোমার ছেলেরে গুলি করো, তুমি কি গুলি করতা? আপনি যে এসপির হুকুম মাইনা গুলি করছেন, যেই নেতার হুকুম মাইনা গুলি করছেন, আপনার সরকার যদি বলতো, আপনার ওই পুলিশ যদি বলতো তোমার বাপরে গুলি করো, তুমি কি গুলি করতা? বলতো যে আপনার এই চাকরি আমার বাদ, আমি রিক্সা চালায় খামু। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক মুমিনের সন্তান এর ব্যাপারে একজন মুমিনের এই চিন্তা হওয়া দরকার, আমি কেন অন্যায়ভাবে তাকে গুলি করব? সে তো অপরাধী না, রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী না, শুধু উপরের আদেশ। একটা আছে যে রাষ্ট্রের আইন অনুযায়ী সে অপরাধী হয়েছে, তার জন্য শাস্তির ফায়সালা হয়েছে আদালতের কাজীর মাধ্যমে,
বিচারকের মাধ্যমে এখন জল্লাদ হিসেবে সে খালি তার গলায় কি পরাই দিছে, রশি পরাই দিছে, সে গুনাহগার না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে সে অপরাধ প্রমাণিত হয়েছে তখন। কিন্তু উপরের নির্দেশ শুধু যে উপর থেকে হুকুম আসছে ডাইরেক্ট ফায়ার করো, মাইরা লাও সব। তাহলে এই অন্যায় কাজে সাহায্য কইরা এই মানুষ সে নেকের কাজে সাহায্য না কইরা অন্যায়ের কাজে সাহায্য করার কারণে সে নিজে শয়তানের সহযোগী হয়েছে। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা মানব জাতিকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেকের কাজে উদ্বুদ্ধ করার জন্য যেরকম ফেরেশতা সাথে দিয়েছেন, যেরকম নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক তদ্রূপ মানব জাতিকে আল্লাহ হুকুম করেছেন একজন আরেকজনের নেকের কাজে সহযোগী হও, একজন আরেকজনকে গুনাহের কাজ থেকে বিরত রাখো। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। মনে রাখবেন, এর উল্টাটা যারা করে, অর্থাৎ গুনাহের কাজে সাহায্য করে, নেকের কাজে সাহায্য করে না, এটা মুনাফিকদের আলামত। কাদের আলামত? একজন আরেকজনকে অন্যায়ের পরামর্শ দেয়, নেকের পরামর্শ দেয় না, জানতেছে যে এখানে এই নেক কাজটার পরামর্শ দেওয়া যায়, দেয় না, ব্যক্তি স্বার্থে হোক বা অন্য যে কোনো কারণে হোক। এটা মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। তাকে বলতে হবে ভালোটা করার জন্য, ভালোটা করার পরামর্শ দিতে হবে, আর গুনাহ বা অন্যায় হলে ওটা থেকে বাধা দিতে হবে, এটা মুমিনের গুণ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আত-তাওবা এর 67 এবং 71 নম্বর আয়াতে এই বিষয়ে বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 67 নম্বর আয়াতে বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদিন। মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা তারা একে অপরের সহযোগী। কিভাবে সহযোগিতা করে? ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা একজন আরেকজনকে অন্যায় কাজের আদেশ করে। নাউজুবিল্লাহ। মুনাফিকদের গুণ হইল খারাপটায় উদ্বুদ্ধ করা, পেস লাগায় দেওয়া, খারাপে উদ্বুদ্ধ করা, এটা কর লাগায় দেয়। এমন এক কথা বলছে পুরা ঝগড়া লেগে পুরা এলাকায় মারামারি হানাহানি, এইরকম পিনিং মারেন না মানুষ আছে না নাই? আছে। এটা মুনাফিকের আলামত। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলাদের অভ্যাস হলো বাদুহুম মিন বাদ, একজন আরেকজনের সহযোগী। ইয়ামুরুনা বিল মুনকার, কিভাবে সাহায্য করে? অসৎ কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর সৎ কাজ থেকে নিষেধ করে। এটা কার গুণ? মুনাফিকের গুণ। আবার বলছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর নেকের কাজ থেকে নিজেদের হাতটাকে গুটায় রাখে। কারা? মুনাফিকরা। সৎ কাজের থেকে নিষেধ করে, অসৎ কাজের আদেশ করে, আর নিজেও নেক কাজ থেকে হাতটাকে গুটায় রাখে। এটা হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক বলতেছেন, নাসুল্লাহ, যারা এই কাজ করে, যে মুনাফিকরা, তারা মূলত আল্লাহরে ভুলে গেছে। আল্লাহরে ভুলে গেছে, এই জন্য এই কাজ করে, অসৎ কাজে সাহায্য করে, সৎ কাজ থেকে নিষেধ করে, নিজেও সৎ কাজ থেকে গুটায় থাকে, দূরে থাকে। নাসুল্লাহ, এরা আল্লাহকে ভুলে গেছে। শাস্তি স্বরূপ ফানাসিয়াহুম, আল্লাহ এদেরকে ভুলে গেছে। এরপরে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা বড় ফাসিক, বড় পাপাচারী, বড় গুনাহগার। নাউজুবিল্লাহ। এর পরবর্তী 67 নম্বর আয়াতে মুনাফিকদের কথা বইলা ওই সূরারই সূরা আত-তাওবা এর 71 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের গুণ বলছেন, যে মুমিনরা কি রকম হবে। আল্লাহ বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, কিন্তু মুনাফিকদের বিপরীতে খাঁটি মুমিন যারা, কারণ মুনাফিকরাও নিজেকে মুমিন বলে কি করতো? প্রচার করতো। তাদেরকে বলা হয় মুনাফিক। যারা মুখে বলতো আমি মুমিন, ভিতরে রাখতো অবিশ্বাস, আখিরাতের প্রতি অবিশ্বাস, রসুলের প্রতি অবিশ্বাস, আল্লাহর একত্ববাদের প্রতি অবিশ্বাস ছিল মনে, কিন্তু মুখে বলতো মুমিন, এদেরকে বলা হয় মুনাফিক। আর খাঁটি মুমিন যারা, যারা মুখে যেটা বলে, যেটা বিশ্বাস করে লালন করে, সেটাই প্রকাশ্যে কি বলে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, আর খাঁটি মুমিন পুরুষরা, খাঁটি মুমিন মহিলারা একজন আরেকজনের সহযোগী। সুবহানাল্লাহ। তারা কিভাবে সহযোগিতা করে? মুনাফিকরাও সহযোগী ছিল, তাদের সহযোগিতা ছিল উল্টা।
গুনাহের কাজে সহযোগিতা করে, নেকের কাজ থেকে বিরত রাখে, নিজেরাও বিরত থাকে। আর মুমিনদের একজন আরেকজনের সহযোগিতার ধরন কি আল্লাহ বলতেছেন, ইয়ামুরুনা বিল মা'রুফ, মুমিন পুরুষ মহিলারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাতা, সবাই মিলা নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাতা, একজন আরেকজনকে যাকাতে উদ্বুদ্ধ করে সবাই তাদের যাকাতের আদায় করে, হিসাব করে যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনাল্লাহ রাসূলাহু, আর এরাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। সুবহানাল্লাহ। এই যে এইভাবে মুমিন পুরুষ মহিলারা একজন আরেকজনকে সাহায্য করে, একজন আরেকজনের সহযোগী হয়। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, উলাইকা সায়ারহামুহুল্লাহ, যে সমস্ত মুমিনরা এরকম হবে, একজন আরেকজনকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সৎ কাজে একজন আরেকজনকে সাহায্য করবে, অসৎ কাজ থেকে একজন আরেকজনকে সাহায্য করবে না, দূরে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই সমস্ত মানুষদেরকেই আল্লাহ হাসরের ময়দানে রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইবেন এই কাজের দ্বারা, যে একজন আরেকজনকে সাহায্য করে সৎ কাজের আদেশের মাধ্যমে, অসৎ কাজ থেকে নিষেধের মাধ্যমে, নামাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে, যাকাতে উদ্বুদ্ধ করার মাধ্যমে, সব নেকের কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে আপনি আল্লাহর রহমত পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আগে পরে হাদিস শোনাইছিলাম, আল্লাহ রাসূল বলছেন, লা ইউনজি আহাদুকুম আমালুহু মিনান নার, শুনে রাখো, তোমাদের কাউকে তার শুধুমাত্র আমল জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। অন্য হাদিসে বলছেন, লা ইউদখিলা আহাদুকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করছে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমাদের সবার চাইতে বেশি আমল করেন, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না? আপনার আমলও কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আনা, কয় না না, শুধু আমল দিয়ে আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, যেহেতু আল্লাহর অসীম নাজ নিয়ামতের মোকাবেলায় আমাদের টুটাফাটা আমলগুলো কিছুই না। আপনারা ঘটনা শুনছেন যে বনি ইসরায়েল এক লোক এক গ্লাস পানির বদৌলতে 500 বছরের ইবাদত কি দিয়া দিত। আল্লাহ কত হাজার হাজার গ্লাস পানির নিয়ামত আমাকে দিয়ে রাখছে, টুটাফাটা আমল করে যদি মনে করি যে আমার এই আমলের উসিলায় জামুগা, না না, আমলের উসিলায় যাবেন না, আমলের উসিলায় আল্লাহর রহমত পাওয়া যায়। আমলের উসিলায় আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ যখন রহমত করবেন, রহমতে জান্নাতে যাবে, আল্লাহর রহমতে জাহান্নাম থেকে বাঁচবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে আমি নবীও আমল দিয়ে বাঁচতে পারবো না, আমি নবীও আমল দিয়ে যাইতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে হ্যাঁ, আমি নবীও বাঁচতে পারবো, আমি নবীও জান্নাতে যাইতে পারবো, যদি আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমারে ঢাইকা নেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ কাদেরকে রহম দান করবেন? যে সমস্ত মুমিনরা একজন আরেকজনের সহযোগী হবে, নেকের কাজে সৎ কাজে আদেশ করার, উদ্বুদ্ধ করার মাধ্যমে, অসৎ কাজ থেকে একজন আরেকজনকে নিষেধ করার মাধ্যমে, নামাজে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, যাকাতে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, এই নেকের কাজে উদ্বুদ্ধ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই কাজের মাধ্যমে যেই মুমিন একজন আরেকজনকে সাহায্য করবে, তার ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, কয় এই সমস্ত মুমিনদের উপরেই আল্লাহ তাআলা অচিরেই রহম করবেন হাশরের ময়দানে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা জানলাম, বুঝলাম যে আল্লাহ পাক, শয়তান যেহেতু মানুষকে খারাপে উদ্বুদ্ধ করে, সৎ কাজ থেকে নিষেধ করে, ভালোটা থেকেও অনুৎসাহিত করে, মানুষের সহযোগিতার জন্য নবী পাঠাইছেন, ফেরেশতা নিযুক্ত করছেন, আবার এক মুমিনকে আরেক মুমিনকে হুকুম করছেন যে একজন আরেকজনকে ভালো কাজে উদ্বুদ্ধ করো, একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করো, একজন আরেকজন ভালো কাজে তার সহযোগিতার হাত বাড়ায়া দাও। এজন্য মনে রাখবেন, এই সহযোগিতার ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক করা যাবে, যে মুমিনের জীবনে এক মুমিন আরেক মুমিনকে কোন কোন দিক দিয়ে সহযোগিতা করতে পারে, এই বিষয়ে বয়ান করলে কয়েক পর্ব লাগবে জুমা।
বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রসুল বলছেন আপনি যে কোনো মুমিনকে যে কোনোভাবে সাহায্য করতে পারেন। একজন অসুস্থ আর কি চিকিৎসা টাকা দিলে এটাও তো মুমিনের সাহায্য। এক মুমিনের একটা কাগজে ঝামেলার পেঁচায় রয়েছে, এই ঝামেলার কারণে সে মুক্তি পাইতেছে না, সরল সোজা মানুষ, গরিব মানুষ, আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, আপনি পরামর্শ দিলেন এমনি এমনি আইনি প্রসেস করো, তোমার এটা সমাধান হয়ে যাইব। এই যে আপনি মুখে একটু কথা বললেন, আপনার এই কথায় তার লাখ টাকার উপকার হয়ে গেছে। জোর বলেন ঠিক কিনা? এটাও সাহায্য। এরকম বহু প্রকার আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে কয়েক জুমা করা যাবে। যারা এরকম একজন আরেকজনকে সহযোগিতা করা, নিজের কথার মাধ্যমে হোক, নিজের কাজের মাধ্যমে হোক, নিজের টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হোক, এই সাহায্য করার মন মানসিকতা যারা রাখে, এদের ব্যাপারে বুখারীতে সুসংবাদ এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ওই বান্দার ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক মুসলমান ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ। আমি যদি আমার এক মুসলমান ভাইয়ের জন্য নিঃস্বার্থ সাহায্য করি, তার ভালো কাজে, গুনাহের কাজে না, নেকের কাজে, কল্যাণের কাজে যদি সাহায্য করি, তাইলে স্বয়ং আল্লাহ আমার জীবনের যাবতীয় সমস্যায় আল্লাহ নিজে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা সুযোগ থাকা সত্ত্বেও করি না, এর মধ্যে জীবনও চলে যায়। অথচ এই আমলটা করে যেতে পারলে হয়তো মৃত্যুর পরে আমার কবরে এটা বড় আমল হইতো, কিন্তু সুযোগ থাকতেও করি না, কৃপণতা করছি, আরেকজনের ভালো কাজে সাহায্য করবে আফসোস, মৃত্যুর পরে আফসোস করবে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আমি আপনাদেরকে আয়াতটা শোনাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন সে আফসোস করতে থাকবে নেকের কাজগুলো যেগুলো করতে পারে নাই সেটার জন্য। আল্লাহ পাক বলতেছেন সূরা মুমিনুনের 100 এবং 99 নম্বর আয়াতে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, এমনকি যখন মানুষের জীবনে মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ একটু ফিরায় দেন। কি কয়? মৃত্যু চলে আসছে, আল্লাহ আরেকটু ফিরায় দেন দুনিয়াতে। কেন? লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, কয় যেই নেকের কাজগুলো আমি কইরা আসি নাই, না কইরা আসছি, আমি যেন ওই কাজগুলো আবার কইরা আসতে পারি। কিন্তু সময় পাবে না। আল্লাহ তাআলা সময় দিবেন না, সময় চলে গেলে হাতছাড়া হয়ে যায়। সব বিষয়ের ক্ষেত্রে